হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রাস মম কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আজকে দেখাবো বেগুন ভর্তা। আপনারা অনেকে বেগুন ভর্তা খেয়েছেন, ভর্তা করে পুড়িয়ে, আবার অনেকে এভাবে ভেজেও ভর্তা করে খেয়েছেন। কিন্তু এই বেগুনটা এইভাবে ভেজে ভর্তা করলে অনেক টেস্টি হয়। গরম ভাতের সাথে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় এই ভর্তাটা থাকলে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ভিডিওটি দেখে হলেও একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনারা দেখতে পারেন। এইভাবে বেগুন ভর্তা করলে অনেক স্বাদ হয়, খেতেও ভালো লাগে। যারা ভর্তা প্রেমী আছেন তারা অবশ্যই এইভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন। এতটাই মজা হয় যে অন্য ভর্তা আপনার খেতেই মন চাইবে না। আমি এখানে একটা বাটিতে একটা মাঝারি সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া 1 টিস্পুনের মতো। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখুন বেগুনগুলো মাখানো হয়ে গেছে। আমি এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার বেগুনের পিসগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার বাসায় লোক সংখ্যা কম, এই জন্য আমি 1 পিস বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভাজতে বেশি টাইম লাগে না, সেটা সবাই জানেন। অল্প সময়ের মধ্যেই বেগুন ভাজা হয়ে যায়। দেখুন আমি এরকম লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন ভাজি আমার উঠিয়ে নেওয়া শেষ। এবার আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ওই একই তেলে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এক সাইড করে শুকনো মরিচগুলোকে রেখে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভাজবো না, হালকা নরম হয়ে আসলেই উঠিয়ে নেব। ভর্তাতে পেঁয়াজ কাঁচা অবস্থায় থাকলে বেশি টেস্ট হয়, বেশি ভেজে দিলে ভর্তার স্বাদ চলে যায়। এজন্য যে কোনো ভর্তা করলেই আপনারা পেঁয়াজটাকে কাঁচা কাঁচা রাখবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়া করে নিচ্ছি। এই ভর্তার উপকরণও বেশি লাগে না। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। আমি দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভর্তা তো সবাই মাখাতে পারেন, পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। বেগুন ভাজি থেকে যে তেল ছিল আর পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম সেই তেলটা দিয়েই হয়ে গেছে, এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি
দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।